আমি টুম্পা, একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি। এটা নতুন কিছু রান্না না, গরমকালে নিরামিষের দিনে প্রায়শই আমাদের বাড়িতে হয়ে থাকে। তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে বানায়। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে টমেটো, লঙ্কা আর আদা সেদ্ধ করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর টমেটোর খোসাটা ঠিক এরকম যখন ছেড়ে আসবে তখন বুঝতে হবে সেদ্ধটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে হাফ চামচ নুন দিয়ে পনিরগুলোকে ভেজে নিয়েছি। একটু নুন দিয়ে ভাজলে পনিরটা স্বাদ লাগে, কারণ পনিরটা তো একটু ফিকে মতো খেতে হয়। নুনটা ভেতরে ঢুকলে একটু ভালো লাগে খেতে, তাই জন্য নুন দিয়ে সমস্ত পনির ভেজে নেওয়ার পর পটলটাকেও ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নেব। পটল একটু সময় ধরে ভাজতে হয়, নালে কিন্তু পটলটা একটু জলা জলা লাগে। পটলগুলো বেশ লালচে ভাজা হয়ে গেছে, পটলটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিলাম। দেখুন, এবার আদা আর সেদ্ধ করা লঙ্কাটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটু জয়িত্রী দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো, লঙ্কা, আদার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আপনারা টমেটো সেদ্ধ জায়গায় কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন, তবে সেদ্ধ করে ব্যবহার করলে স্বাদটা কিন্তু ভালো হয়। টমেটো, আদা, লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। তেলটা ভেসে উঠেছে উপরে, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আলু আর পটলটা ভেজে রেখেছিলাম, সেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু পটলটাকেও বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু পটলটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। বেশি পাতলা করব না, একটু ঘন ঘন করব, তাই জন্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় উষ্ণ গরম জল দিলে স্বাদটা কিন্তু ভালো হয়। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু পটল খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। সমস্ত পনিরটা দিয়ে দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে। তারপর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিলাম। গরমের দিনে, নিরামিষের দিনে এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। অপূর্ব সুস্বাদু হয় খেতে, রুটি বা গরম গরম ভাতের সাথে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন।